আসসালামু আলাইকুম। আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে ঢুকে গতকাল রাতে দেখি কিছু ডিম ভাঙা শুরু করেছে, হ্যাচিং হওয়া শুরু করেছে। কিছু হাঁসের বাচ্চা অলরেডি বেরিয়ে গেছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ডিমে পানি স্প্রে দিয়ে ডিমের শেলটাকে নরম রাখার। আর আমাদের কবুতরের ডিম থেকে একটি বাচ্চা বেরিয়েছে, আর একটি এখনও বেরোয়নি, কিন্তু কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে। ডিম ক্র্যাক করে ফেলেছে এই জন্য। আর আমরা ইনকিউবেটর মেশিনে এটাকে একদিন রেখে দেবো, পরের দিন বের করব। আমাদের ডিম আমরা প্রতিনিয়ত স্প্রে দিচ্ছি যাতে এই ভিতরে আর্দ্রতা বেশি থাকে, এই জন্য ডিমের শেল যাতে নরম হয়, বাচ্চা তাড়াতাড়ি বেরোতে পারে। আমাদের মিনিমাম 250 পিস মতো এই জায়গা হাঁসের ডিম রয়েছে, যেগুলো এখন আস্তে আস্তে বাচ্চা বেরোনো হ্যাচিং করা শুরু করেছে। আমাদের এখানে পিকিং স্টার হাঁস, এটা বেলজিয়াম হাঁস, এটা 3-4 কেজি ওজন হয় এবং এর পুরো সাদা লোম। আমাদের এখানে ইনকিউবেটর মেশিনে আরও মুরগির ডিম রয়েছে, বহু মুরগির ডিম রয়েছে, যেগুলো এখনও ফুটতে কিছু সময় লাগবে, কারণ এগুলো পরে বসানো। এখানে বিদেশি দেশি সব রকম মুরগির ডিমই রয়েছে, অনেক রকম। আমরা হাঁসগুলো আলাদা করে অন্য ক্যারেটে রেখে দিচ্ছি এবং স্প্রে মেশিন দিয়ে ডিমে পানি স্প্রে করে দিচ্ছি যাতে হিউমিডিটি বেশি থাকে। আর আমরা পরবর্তীতে কবুতরের বাচ্চা অন্যটাও ফুটে যায় এবং 2টি কবুতরের বাচ্চাই ওখান থেকে সেপারেট করে আলাদা বক্সে আমরা রেখে দিই। এই জায়গা আমরা তাপের জন্য আলাদা লাইট 50 ওয়াটের লাইট দিয়ে দিই, যাতে ভিতর ওরা গরমে থাকতে পারে। আমরা এটাকে পরবর্তীতে হ্যান্ড ফিডিং করাবো, হাতে খাওয়াই বড় করব, যেহেতু এটা ইনকিউবেটর মেশিনে ফোটানো, এই জন্য। আজ এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে দিয়েন। আমাদের এটা নতুন চ্যানেল, এই জন্য ভিডিওতে কোনো সমস্যা হলে কমেন্টে বলে যেতে পারেন, আমরা সেই হিসেবে ঠিক করার চেষ্টা করব। আর আমরা আরও সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের সামনে, ইনশাল্লাহ।